কথা বললে কথা কানে যায় না, না বেশি বেশি না, বেশি বেশি মারবো এক থাপ্পড়। এই থাপ্পড় বা চর মারার ইংরেজি হলো স্ল্যাপ। স্ল্যাপ, আমি তোমাকে থাপ্পড় মারবো, আইল স্ল্যাপ ইউ, আইল স্ল্যাপ ইউ। অথবা আমরা বলতে পারি আইল গিভ ইউ আ স্ল্যাপ, আইল গিভ ইউ আ স্ল্যাপ। তোমার গালে একটা থাপ্পড় মারবো, আইল স্ল্যাপ ইউ অন ইউর চিক, আইল স্ল্যাপ ইউ অন ইউর চিক। বাবা গতকাল আমাকে থাপ্পড় মেরেছিল, মাই ফাদার স্ল্যাপড মি ইয়েস্টারডে, মাই ফাদার স্ল্যাপড মি ইয়েস্টারডে। মারবো এক ঘুষি। এই ঘুষি মারার ইংরেজি হলো পাঞ্চ। পাঞ্চ, আমি তোমাকে ঘুষি মারবো, আইল পাঞ্চ ইউ, আইল পাঞ্চ ইউ। সে হঠাৎ আমাকে একটি ঘুষি মারল, হি সাডেনলি পাঞ্চড মি, হি সাডেনলি পাঞ্চড মি। এবার যদি ঠিকমতো পড়াশোনা না করো না, আমি তোমাকে পেটাবো, এমন পেটাবো না, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এই পেটানো বা মারার ইংরেজি হচ্ছে বিট। বিট, আমি তোমাকে পেটাবো, আইল বিট ইউ, আইল বিট ইউ। ভালোভাবে পড়াশোনা না করলে আমি তোমাকে পেটাবো, আইল বিট ইউ আনলেস ইউ রিড ওয়েল, আইল বিট ইউ আনলেস ইউ রিড ওয়েল। ছেলের দুষ্টামির জন্য বাবা তার ছেলেকে মারল। আমরা ইংরেজিতে বলবো ফাদার বিট হিজ সান ফর হিজ মিসশেপ, ফাদার বিট হিজ সান ফর হিজ মিসশেপ। চিমটি কাটবে না, ব্যথা করছে। এই চিমটি কাটার ইংরেজি হচ্ছে পিঞ্চ। পিঞ্চ, চিমটি কাটবে না, ব্যথা করে। ডোন্ট পিঞ্চ মি, ইট হার্টস। আমাকে চিমটি কাটবে না, ব্যথা করে। ডোন্ট পিঞ্চ মি, ইট হার্টস। তুমি আমাকে চিমটি কাটছো কেন? ওয়াই আর ইউ পিঞ্চিং মি, ওয়াই আর ইউ পিঞ্চিং মি। এই পিঞ্চ কথাটিকে আমরা এক চিমটে লবণ, এক চিমটে চিনি বা এক চিমটে কোনো জিনিস বলার ক্ষেত্রে আমরা পিঞ্চ কথাটিকে ব্যবহার করতে পারি। যদি বলি আমাকে এক চিমটে লবণ দাও, তাহলে আমি ইংরেজিতে বলবো গিভ মি আ পিঞ্চ অফ সল্ট, গিভ মি আ পিঞ্চ অফ সল্ট। আমাকে এক চিমটে চিনি দাও, গিভ মি আ পিঞ্চ অফ সুগার, গিভ মি আ পিঞ্চ অফ সুগার। গতকাল আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। এই দুঃস্বপ্নের ইংরেজি হলো নাইটমেয়ার, নাইটমেয়ার। গতকাল আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, আই হ্যাড এ নাইটমেয়ার ইয়েস্টারডে, আই হ্যাড এ নাইটমেয়ার ইয়েস্টারডে। চাকরি পাওয়া আমার কাছে একটা দূর স্বপ্ন। এই দূর স্বপ্নের ইংরেজি হলো ডিস্ট্যান্ট ড্রিম, ডিস্ট্যান্ট ড্রিম। চাকরি পাওয়া আমার কাছে একটা দূর স্বপ্ন, আমরা ইংরেজিতে বলবো গেটিং এ জব ইজ এ ডিস্ট্যান্ট ড্রিম ফর মি, গেটিং এ জব ইজ এ ডিস্ট্যান্ট ড্রিম ফর মি। আমি শিক্ষক হব, এটা আমার কাছে একটা দূর স্বপ্ন। আই উইল বি এ টিচার, ইট ইজ এ ডিস্ট্যান্ট ড্রিম ফর মি। কারণ আমার কাছে এত টাকা নেই, বিকজ আই ডোন্ট হ্যাভ সো মাচ মানি। সে আমার দূর সম্পর্কের আত্মীয়। এই দূর সম্পর্কের আত্মীয়ের ইংরেজি হচ্ছে ডিস্ট্যান্ট রিলেটিভ, ডিস্ট্যান্ট রিলেটিভ। সে আমার দূর সম্পর্কের আত্মীয়, হি ইজ মাই ডিস্ট্যান্ট রিলেটিভ, হি ইজ মাই ডিস্ট্যান্ট রিলেটিভ। এবার যদি বলি সে আমার দূর সম্পর্কের কাকা, হি ইজ মাই ডিস্ট্যান্ট আঙ্কেল, হি ইজ মাই ডিস্ট্যান্ট আঙ্কেল। খাবার সুস্বাদু বা ভেরি টেস্টি বা ডেলিশিয়াস হলে আমরা খাওয়ার পর অনেকে আঙুল চাটি। এই চাটার ইংরেজি হচ্ছে লিক, লিক। আমি আঙুল চাটছি, আই এম লিকিং মাই ফিঙ্গার, আই এম লিকিং মাই ফিঙ্গার। তারা আঙুল চাটছে, দে আর লিকিং দেয়ার ফিঙ্গার্স, দে আর লিকিং দেয়ার ফিঙ্গার্স। এবার এই লিক শব্দটা আমরা আইসক্রিম খাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কারণ আমরা যখন আইসক্রিম খাই আমরা কিন্তু চেটে চেটে খাই। তাই আমরা বলতে পারি আমি আইসক্রিম খাচ্ছি, আই এম লিকিং অ্যান আইসক্রিম, আমি আইসক্রিম খাচ্ছি, আই এম লিকিং অ্যান আইসক্রিম। আবার খাবার যখন খুব সুস্বাদু হয় বা ভেরি টেস্টি হয় বা ডেলিশিয়াস হয়, তখন আমরা সেই খাবারকে বলতে পারি ফিঙ্গার লিকিং। এবার যদি বলি খাবার খুব সুস্বাদু, তাহলে আমি ইংরেজিতে বলতে পারি দ্য ফুড ইজ ফিঙ্গার লিকিং, দ্য ফুড ইজ ফিঙ্গার লিকিং।